ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা পলায়ে গেছে, তার দূষররা বাংলাদেশেই আছে। এখন এটা ভাবলে হবে না যে দেশ আমরা স্বাধীন করে ফেলাইছি। যে যে সেক্টরগুলি আছে সব সেক্টরগুলিতে দুর্নীতি এখনো রয়ে গেছে। সব সেক্টরে ছাত্রদেরকে কাজে লাগাইতে হবে। যে সকল ছাত্ররা এই পঙ্গু হয়ে আছে, তারা অসহায় অবস্থা আছে, তাদেরকে নিয়ে কাজে লাগাইতে হবে। তারাও স্বাচ্ছন্দ্য বোধ করবে, জাতীয় ভালো থাকবে। সব সেক্টরেই সব শস্যের ভিতরেই ভূত আছে। যেমন মনে করেন এই ইয়েতে আমি একটা শুধু আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখেন। এই যে নোয়াখালীর হাতিয়ার নলছিটি উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মোল্লা শিবলির বাসায় নৌবাহিনী একটি দল অভিযান চালায়া বয়স্ক ভাতার জন্য রেজিস্ট্রেশন করা 279টি সিম কার্ড ও 73টি মোবাইল উদ্ধার করেন। তিনি সাবেক এমপি ওয়ালিউল্লাহর ছেলে। 2022 সাল থেকে তিনি চেয়ারম্যান। এখন বুঝেন মানুষ কত নিচে নামতে পারে। অসহায় যে মানুষগুলিকে শেখ হাসিনা বয়স্ক ভাতা দিত, সেই বয়স্ক ভাতাটাও কায়দা খেয়া লাইত, বলে দিত যে বয়স্ক ভাতা এখন শেখ হাসিনা বন্ধ করে দিছে। এই যে শেখ হাসিনার পতনের মূল কারণ হচ্ছে এগুলি। তো এখন বুঝেন আপনারা যে আমরা কোন দেশে বাস করি আর শেখ হাসিনার কেন পতন হইল। প্রতিটা সেক্টরেই সব জায়গায় ভূত আছে, সব শস্যের ভিতরেই। এই ভূতগুলিকে সরাইতে হবে। তো সরাইতে হলে যারা জীবন বাজি রেখা এই আন্দোলনকে সফল করেছে, সফলতা দিয়েছে, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলিতে যারা শিক্ষিত আছে তাদেরকে না কাজে লাগাইতে হবে। যারা পঙ্গুত্ব বরণ করছে তাদেরকে যাতে মানুষ পঙ্গু না বলে সেই লোকগুলিকে আইনা এখানে কাজে লাগাইতে হবে। দেখেন আপনারা মোবাইলের দোকান দিয়ে দিচ্ছে। তো মোবাইলের দোকান সে যদি দিয়া থাকে তাহলে প্রতিটা সেক্টরে, যেমন মনে করেন পুলিশে ঘুষ খাইতো, আবার গাড়ি ধরতো, কেস দিয়ে দিত। এখন কিন্তু কোনো ঘুষ খাওয়া কেউ নাই, কেস হয়ে দেয় না। রাস্তাতিয়া সব অটো রিক্সা, পায়ে চালিত রিক্সা সব চলতেছে। আগে কিন্তু এগুলি ছিল না। তো প্রতিটা সেক্টরকেই ঠিক করতে হবে, মেরামত করতে হবে। এই মেরামত করার জন্য ছাত্রদেরকে সাথে রাখতে হবে। কারণ ছাত্ররা রক্ত দিছে এই 52-এর ভাষা আন্দোলন থেকে। ছাত্ররা রক্ত দিছে বলেই কিন্তু বারবার দেশ স্বাধীন হয়েছে, প্রতিটা সেক্টর স্বাধীন হয়েছে। আমরা বাংলা ভাষা পাইছি। আর পাওয়ার পরেই আমরা সব ভুলে যাই। এখন কিন্তু সব ঠান্ডা হয়ে গেলে চলবে না। ঠান্ডা হয়ে গেলে চলবে না। এই যে দেখেন আপনার আর আমার সন্তান যদি জন্ম নেয়, লাখ লাখ টাকা ঋণ মাথায় নিয়ে জন্ম নেবে, কি কারণ? একটা উদাহরণ দেই। এই যে সালমান এফ রহমান 36,000 কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিয়ে রাখছে। উনি কি গরিব মানুষ? তো ওনারা এত লোন দিতে হবে কেন? যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফ্যাক্টরি চালাইতে যাইয়া বন্ধ হয়ে গেছে, তাদেরকে টাকা দিয়ে ফ্যাক্টরিগুলি সচল করা হোক। তারা আরো 1000 লোককে এখানে কর্মসংস্থান করে দিবে। সালমান এফ রহমানের তো ইয়ের অভাব নাই, মিল ফ্যাক্টরির অভাব নাই, ঔষধ কোম্পানি আছে তার নিজস্ব। এই যে দেখেন এই সালমান এফ রহমানের ঔষধ কোম্পানির থেকে মাস্ক, এই করোনার ভ্যাকসিন, এই করোনার ভ্যাকসিন কিন্তু গণস্বাস্থ্য প্রথম বার করছিল। সেটার দাম ছিল অল্প টাকা, 60 টাকা না কয় টাকা জানি। আর সেই করোনার ভ্যাকসিন কত দামে কিনা হয়েছে। সজীবাজের জয়ের এই আইসিডি ডিপার্টমেন্টের থেকে যত কিছু কিনা হইতো, সজীবাজের জয়ের কোম্পানির থেকে সব কিনা হইতো। এইরকম করে সবাই সিন্ডিকেট করে দিছে। এই সিন্ডিকেটগুলি ভাঙতে হবে। সিন্ডিকেটের ভূতাগুলি এখন রয়ে গেছে। তাহলেই বাংলাদেশ ঠিক হবে, আর না হলে ঠিক হবে না। বাংলাদেশ আপনারা মনে করেন না যে এখন ঠিক হয়ে গেছে। আর অনেকেই বলে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি। আর ভাই, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি না তো, কথাগুলি চলে যায়।
শেখ হাসিনা কান্দে আর কয় আমার কি হলো, আমার কি হলো, আমার কিচ্ছু নাই, আমি 2 পোলাপানের জন্য কিচ্ছু করে নাই। এখন তো সবগুলি সামনে আইতেছে, দুধকে দুধ পানিকে পানি, ক্লিয়ার হয়ে যেতেছে, সবাই দেখতেছে, তাই না? তো কোথায় দুর্নীতি নাই? এই যে শেখ হাসিনা চলে গেছে, চলে যাওয়ার আগের দিন অনেকে আওয়ামী লীগের নেতারা বলে, অনেকেই আমাকে বলছে, আমার ভিডিওতে কমেন্ট করছে, শেখ হাসিনা থাকলে দেশের ক্ষতি হইতো। হ্যাঁ, শেখ হাসিনা থাকলে দেশের অবশ্যই ক্ষতি হইতো। সে এসএসএফকে অর্ডার দিয়েছিল সেনাবাহিনীর প্রধানকে মেরে ফেলাইতে। তো এসএসএফও গান ত্যাগ করে রয়েছে, ওদিকে সেনাবাহিনীর প্রধানের দলেরাও গান ত্যাগ করে রয়েছে। তো এতে কি হইতো, একটা ওয়ার হয়ে গেলে ওই ওয়ারে অনেকেই মারা যাইতো, অনেক নেতা কর্মী মারা যাইতো। তবে হ্যাঁ, শেখ হাসিনা যে কাজগুলি করে গেছে প্রতিটা সেক্টরে, এতদিন শেখ হাসিনা টিকে রয়েছে। কেন টিকে রয়েছে? এতদিন শেখ হাসিনা টিকে রয়েছে যারা 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 শেখ হাসিনাকে পাইলে রাখছে, প্রতিটা সেক্টরে শেখ হাসিনাকে গার্ড দিয়ে রাখছে, তারা সবাই লাভবান হয়েছে। যারা আওয়ামী লীগের নেতা এই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দিকে একটা চিন্তা ভাবনা করেন যে তারা কি অবস্থায় আছে। এখন দেশে তারা কেউ পলায় রয়েছে, জঙ্গলে, মানে ওই মানুষের বাড়িতে, খালে বিলে পড়ে রয়েছে। তাদের কি দিন যাপন করতেছে তারা একমাত্র তারাই জানে। এই যে রুকিয়া প্রাচীর কথা বলি, এইরকম রুকিয়া প্রাচীর মতো যারা আছে, তারা না বুঝতেছে যে কি যন্ত্রণাটা ভোগ করতেছে। তো এই সরকার যদি করাপ্টেড না হইতো, তাহলে এরাও করাপ্টেড হইতো না। এই যে সরকারে যদি এই যে বয়স্ক ভাতারা দিচ্ছে, এই বয়স্ক ভাতারা যদি চেক করতো, ভালো মানুষ দিয়া ইনভেস্টিগেশন করতো যে এরা পাইতেছে কিনা, তাইলে কিন্তু এই টাকাটা মাইরা খাইতে পারে না। 2022 সাল থেকে উনি মাইরা খাইছে এই 24 সাল পর্যন্ত। তো এইরকম তো প্রতিটা সেক্টরেই। এই যে সায়েন্স ল্যাব, এত বড় একটা ল্যাব, সেইখানেও দুর্নীতি। যে পরিচালক আছে মহিলা, নামটা যেন কি ভুলে গেছে, আপনাদের মনে থাকলে কমেন্টস করে জানাই দিন। তার রুমে একটা গোপন কক্ষ, সেখানে অর্থ লেনদেন হইতো, অনৈতিক কাজকামও হইতে পারতো, কারণ খেতাবালির যেহেতু খাটমাট হয়ে আছে। কারণ বুঝেন কোন জায়গায় যাইবেন, প্রতিটা সেক্টরে। মানে যদি কম্বল বাসেন, কম্বলের এই লোম বাসেন, তাহলে কম্বল পরিষ্কার হয়ে যাব, হওয়া উচিত আমার মতে। নাহলে তো এই ভূত সরবে না, দেশ ভালো হবে না, দেশের করাপশন থেকেই যাবে। এই যে নানকের মতো লোকের ছেলে এই যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, বাজারও অ্যাক্সিডেন্ট করে ওই টেকনাফ থেকে আসার সময় গাড়ি ভর্তি কি আনছিল? গাড়ি ভর্তি আনছিল ইয়াবা। সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে তাড়াতাড়ি এডি গাড়ি থেকে বাড়ি করে জ্বালাই দিছে। বদি এতদিন ধরে ধরা পড়ে না, টেকনাফের বদি, এবারে কিন্তু ঠিকই ধরা পড়ছে, জেলে গেছে। বারবার তার নামে কমপ্লেন হয়েছে, কিন্তু তারা কেউ ধরে রাখতে পারে না। কেন? কিভাবে ধরে রাখবে? হাইকমান্ডের ওলার, কারণ ওইখান থেকে বদির যে মালামাল আইতেছে, এর থেকে তো সবাই ভাগ পাইতেছে। এই জন্যই প্রতিটা সেক্টরে হাত দিতে হবে, প্রতিটা সেক্টরে হাতে হাতে ওই যে ধোপা যেভাবে কাপড় ধোয়, এইভাবে ধুইতে হবে, ছাড় দিলে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আর একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আসসালামু আলাইকুম।